বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলেও গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। এবং যে এবারের আপনারা দেখবেন যে এই নির্বাচনেও যেটা অলরেডি আলোচনা এসেছে যে দীপেন দেওয়ান সাহেবকে সেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যা একজন মাত্র প্রতিনিধি রাখা হলো মন্ত্রিসভায়, নির্বাচনের পরে কিন্তু কয়েকদিন পরে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় প্রতিনিধি মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা এখন যিনি দায়িত্বে আছেন উনি একজন সমতলের বাঙালি, অর্থাৎ উনি পাহাড়ের কেউ না, পাহাড়ের বাঙালিও না, এবং পাহাড়ের তিনি অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর থেকেও প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব পালন করছেন। তার মানে বোঝা যায় যে এই সরকার পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি হোক, সেখানকার বাঙালি হোক, অথবা চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী, অন্য সকল জনগোষ্ঠী হোক, কাউকেই এই সরকার ধারণ করে না। এই 31 দফাতে কিন্তু দেখবেন রেইনবো নেশনের কথা বলা হয়েছিল, যেটা ব্যাখ্যা তারা দিয়েছিল যে একটা অন্তর্বর্তীমূলক সকল জাতিগোষ্ঠী। তো যেরকম জুলাই সনদ নিয়ে এই সরকার প্রতারণা করেছে জনগণের সাথে, নির্বাচনের আগে অনেক কিছু বলতে হয়, এই জন্য তারা বলেছে জুলাই সনদে সাইন করেছে। একইভাবে প্রত্যেকটা কমিউনিটির কাছে, হিন্দুদের কাছে গিয়েও কিন্তু তারা মিথ্যাভাবে বলেছে যে তাদেরকে ভোট না দিলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকালকে আমরা হিন্দু বৌদ্ধ কমিউনিটির সাথে বসেছি, তারা সেখানে বলেছে। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। ফলে আমরা বলবো যে এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আপনারা চিনে রাখুন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে প্রতিশ্রুতি, শুধু মৌখিকভাবে প্রতিশ্রুতি, আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করব যে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, আপনাদের মানবিক অধিকার, নাগরিক অধিকার এবং সহ নাগরিক হিসেবে আমরা যে সমান মর্যাদা সেটাকে আমরা নিশ্চিত করব। জুলাই বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দেয়। মূল প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোকপাত করবার জন্য আমি হাসান জোনায়েদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো সমাধান এখনো করা হয়নি। 1997 জাতীয় নাগরিক পার্টি এমন একটি বাংলাদেশ করতে চান সমান এবং রাষ্ট্রের প্রতি প্রতিটি সেবা নাগরিকের। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শান্তি, পারস্পরিক আস্থা, সম অধিকার। আসসালামু আলাইকুম। পার্বত্য অঞ্চলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছে, বেশি গভীর, এটাকে 1 মিনিট বা 2 মিনিটে আলোচনা করে আমাদের আগে পরিচয় একটাই, সেটা হলো আমরা বাংলাদেশী। তারপর আপনারা বিশেষ করে এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন। আজকের আলোচনার করছি শব্দ বক্তব্য রাখবার জন্য আমাদের বান্দরবান জেলা বিশেষ করে আমার শুরু থেকে আমি একটু বিধি করবো না বলে বিজেপি ওখান থেকে ওনারা ডেপুটি ডাইরেক্টর অবসর হয়ে আমার খুব উপস্থিত কথা শুনে ওনারা দূর দূরান্ত থেকে চলে আসে।